দীর্ঘ অনেক বছর পর ছোট পর্দায় ফিরছে ধন্যী মেয়ে। তবে এখনও এই অভিনেত্রীকে সবাই বাহামনি নামেই চেনে। কথা হচ্ছে অভিনেত্রী রণিতা দাসের। এই অভিনেত্রীকে শেষ দেখা গেছে বছর 10 আগে স্টার জলসার ইষ্টি কুটুম ধারাবাহিকে। এরপর মাঝে বেশ কিছুদিন বড়পর্দাতে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু তারপরেই দীর্ঘদিনের জন্য রণিতা নিজেকে ধারাবাহিক চৌপট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। তবে ছোটপর্দা থেকে নিজেকে দূরে রাখার জন্য অনেক দর্শকদেরই মনে কারণ জানার আগ্রহ তৈরি হয়েছিল। তবে এখন দর্শকদের অপেক্ষা শেষ। আবারও পর্দায় ফিরছে বাহা ওরফে রণিতা। ইতিমধ্যেই নাকি কানাঘুষো শোনা যাচ্ছে এই খবর। তবে অভিনেত্রী এই নিয়ে কোনো মন্তব্যই করেননি। টেলিপাড়ার জোর গুঞ্জন স্টার জলসার হাত ধরেই আসছেন রণিতা। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ধারাবাহিকের নায়িকা রূপে দেখা যাবে অভিনেত্রীকে। অনেক ইন্টারভিউতেই অভিনেত্রী জানিয়েছিলেন একসময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে রাখতে বাধ্য হয়েছিলেন তিনি। শিরদাঁড়ার যন্ত্রণায় দীর্ঘক্ষণ ধরে শুটিং করতে পারতেন না তিনি। বেড়ে গিয়েছে অনেকটা ওজন, তাই অনিচ্ছা সত্ত্বেও অভিনয় থেকে বিরতিতে ছিলেন রণিতা। রণিতার কয়েকটি উল্লেখযোগ্য সিরিয়াল হল ইষ্টি কুটুম, ধন্যী মেয়ে, সোহাগী সিঁদুরের মতো ধারাবাহিকে দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকটি ওয়েব সিরিজে দেখা গেছে অভিনেত্রীকে। এই খবর শোনা মাত্রই অনেক দর্শকদের মনে প্রশ্ন, অভিনেত্রীর নায়করূপে দেখা যাবে কাকে?